মোগলাই পরোটার সাথে যে আলুর দমটা সার্ভ করব, সেই আলুর দমটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি একটা হুইসেল জাস্ট দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আগে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর 1 টেবিল স্পুন মতো হলুদ। আলুগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলুর পিসগুলো একটুখানি ছোটও করতে পারেন, আমি একটুখানি বড় রেখেছি। এটা 1-2 মিনিট মতো একটু ভাজা হবে। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। এখানে 1 টেবিল স্পুন মতো তেল আছে। ওই আলু ভাজার তেলটাতে আমি আর তেল দেবো না, অল্প তেলে করবো। ওতেই আমি 2 টেবিল স্পুন মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি, আদা রসুন আর পেঁয়াজ এই 3টেই একসাথে পেস্ট দেওয়া আছে, এটা কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি 2 মিনিট মতো একটুখানি এটা কুক করবো। দেখুন কাঁচা গন্ধটা চলে গেছে পেঁয়াজ আদা রসুনের। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতো হলুদ, আর 1/2 টেবিল স্পুন এখন নুন দিচ্ছি, কারণ আলু ভাজার সময় নুন দেওয়া আছে, পরে দেখে নুনটা দিতে হবে। আর 1 টেবিল স্পুন মতো চিনি দিচ্ছি। মশলাটা না পুড়ে যাওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন। একটা ছোট সাইজের টমেটো পিউরিফাই পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। সব মশলাগুলো ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হবে। 2 মিনিট মতো এটাকে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এটা ঝোল ঝোল রাখবো না, কারণ মোগলাই পরোটার সাথে যে আলুর দমটা সার্ভ করে দোকানে বা রেস্টুরেন্টে দেখা যায়, সেটা একটুখানি গামাখা গামাখাই হয়, শুকনো শুকনো। তাই অল্প পরিমাণে এটা জল দেবো, শুধু মশলাটা একটুখানি কষানোর জন্য। এটা দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এবারে 1 টেবিল স্পুন মতো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ফাইনাল একবার ঝোল ঝোল রাখবো না, এরকমই হবে। আর ওপর থেকে একটু ধনে পাতা